আমার ইসলামী ব্যাংকে কিছু টাকা আছে, এখন ওই টাকার কিছু মুনাফা আসে, তো ওই মুনাফা টাকা দিয়ে কি আমি কোরবানি করতে পারবো? ইসলামী ব্যাংকে যদি আপনি আমানত রাখেন আর সে আমানতের প্রেক্ষিতে আপনি লাভ পান, সেই লাভ দিয়ে কোরবানি অবশ্যই জায়েজ। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন মানে যেখানে চার আলিফ, তিন আলিফ টান, ওই টানটা আমি অনেকক্ষণ মানে দম রাখি করতে পারি না, মানে ভাঙ্গি ভাঙ্গি দম রাখি পড়ি। তাহলে কি ওটাকে আমার কোনো গুনাহ হবে এবং কি আমার সওয়াব কম হবে? ঠিক আছে কিনা এটা জানতে চাইছি। আল্লাহ ভরসা, আপনি যদ্দূর পারেন ওদ্দূরই আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। জি। প্রশ্ন হলো, ছোটবেলা থেকে একটা মাসালা শুনে আসছি, এখনো শুনি, যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে বা খুন করে, তাহলে যে ব্যক্তি খুন হয় তার আমলনামার যত গুনাহ আছে, যে খুন করে তার আমলনামায় চলে আসে, এবং যে খুন হলো সে জান্নাতি হয়ে যায়। সম্পূরক প্রশ্ন, এই এই মাসালাটা ঠিক আছে কিনা? আর সম্পূরক প্রশ্ন হলো, যদি খুন হওয়া ব্যক্তি জালেম হয়, নাস্তিক হয়, কাফের হয়, অর্থাৎ ইমান যদি না থাকে, তাহলে এর মাসালাটা কি হবে? না, শুধু এই কারণে না, আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করলেন, যেটা আল্লাহ পাক হারাম করেছেন এটা আপনাকে হালাল করে ফেললেন। এই যে খুন করলেন, এই জন্য আপনি নাউজুবিল্লাহ, যে যে খুন করলো সে জাহান্নামী হবে। এরপরে তার গুনাহগুলো, তার হিসাব মতে তার গুনাহগুলি তারই স্কন্ধে ট্রান্সফার হওয়ার কথা, এবং এটা হওয়ারও কথা। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে এইভাবে প্রাণী হত্যা করার, মানে মানুষকে হত্যা করার, নাউজুবিল্লাহ। জি, জাহান্নামী হবে কিনা সেই সার্টিফিকেট আল্লাহ জানেন। শেখ যেটা বলেছেন এতটুকু আপনি বুঝে রেখেছেন। আচ্ছা, জালিমের হুকুম কি আর মাজলুমের হুকুম কি? জালিম যে জুলুম করে, যার উপরে জুলুম করলো, তার তার বিচার তো আল্লাহ করবেন। সুতরাং সে জুলুম কি পরিমাণ করলো সেই এটার উপরে নির্ভর করে, এই তার ফলাফল নির্ভর করে যে কী পরিমাণ জুলুম করলো, কেমন ধরনের জুলুম করলো। একটা হলো টাকা পয়সার জুলুম, একটা হলো খুন করার জুলুম, একটা আঘাত করার জুলুম। জুলুম তো বিভিন্ন রকমের।